হচ্ছে, ফলে বাজারে মাছের সরবরাহ বাড়ায়, দাম কমতে শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন এখন তো সন্ধ্যা হয়ে এলো, তারপরেও মাছ বাজারে কেমন ক্রেতা রয়েছেন, বিক্রেতারা কি বলছেন, তারা যে মাছগুলো নিয়ে আসছেন এই ক্ষেতের মাছগুলো দেশীয় মাছ, সেই মাছগুলোর দরদাম ঠিকভাবে পাচ্ছেন কিনা? শাফিন, শীতের শুরুতেই সাতক্ষীরা যে সমস্ত মাছের ঘের রয়েছে এই মাছের ঘেরগুলো কিন্তু শুকিয়ে ফেলা হয়। মূলত যে সমস্ত এলাকায় সাদা মাছ চাষ করা হয় সেই সাদা মাছের ঘেরগুলো মূলত শুকিয়ে সেখানে ধান চাষ করা হবে। সে কারণে মূলত এই বছরের ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ঘেরগুলো শুকিয়ে সেগুলো মাছগুলো কিন্তু একসাথে ধরা হয়, যার ফলে বাজারে এখন বিপুল পরিমাণ মাছ একসাথে বাজারে সরবরাহ হচ্ছে। সাতক্ষীরার যে 60,000-এর মতো মাছের ঘের রয়েছে এর থেকে প্রায় অর্ধেকেরও বেশি ঘের কিন্তু লবণ পানির, বাকি যে ঘেরগুলো রয়েছে সেগুলো মিষ্টি পানির, মিঠা পানির যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো মূলত চাষ করা হয়। এই মাছগুলো এখন যেহেতু একসাথে ধরা হচ্ছে এবং একই সাথে বাজারে আসছে, বিপুল পরিমাণ মাছের সরবরাহ থাকায় পাইকারি পর্যায়ে যেমন দাম কমেছে তেমনি খুচরা পর্যায়েও কিন্তু দাম কমেছে। এবং সাতক্ষীরাতে সকাল থেকে এখন কিন্তু রাত 9টা-10টা পর্যন্ত কিন্তু মাছের বাজার চলে এবং জেলা সহ দেশের বিভিন্ন এলাকার যারা পাইকারি মাছের ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজারগুলোতে আসছেন মূলত পাইকারি দামে মাছগুলো কেনার জন্য। এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে হাজার হাজার টন মাছ সাতক্ষীরা থেকে কিন্তু দেশের বিভিন্ন বাজারগুলোতে চলে যায়। মূলত এখানে মাছের ঘেরের যে মাছগুলো রয়েছে সেগুলো বিপুল চাহিদা রয়েছে এবং যে কারণে চাহিদা থাকার কারণে মূলত এই মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। এবং এখানে মূলত যে মাছগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলোর মধ্যে রয়েছে এখানে যে ভাঙান এবং ভেটকি, এছাড়া চিংড়ি মাছের চাষটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এখানে বাগদা এবং গলদা চিংড়ির চাষটা সবচেয়ে বেশি হয়, যে কারণে মূলত চিংড়ির চাহিদাটা এখানে বেশি। এছাড়া এখানকার যে সমস্ত লবণ পানির মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে কিন্তু চাহিদা রয়েছে। এছাড়া সুন্দরবনের মাছ রয়েছে। সব মিলিয়ে মাছের যে বাজার আসলে এখন কিন্তু জমজমাট বলা যায়। জেলার বিভিন্ন এলাকার যে সমস্ত মাছ বাজার রয়েছে, আমি এখন রয়েছে সাতক্ষীরা সুলতানপুর বাজারে, এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু এই বাজারে এখন জমজমাট অবস্থা। বিভিন্ন জায়গার যে সমস্ত ক্রেতারা তারা কিন্তু এই বাজারে কিন্তু মাছ কিনতে আসছেন এবং একই সাথে কিন্তু এই বাজার কিন্তু জমজমাট হয়েছে। ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা কিন্তু চাঙ্গা হচ্ছে আস্তে আস্তে এবং যারা যে সমস্ত মাছের ঘের মালিকরা রয়েছেন তারা বলছেন যে তারা এখন যে মাছটি বিক্রি করছেন মোটামুটি তারা খুশি, কারণ ভালো দামটি তারা পাচ্ছেন। বিগত কয়েক মাস আগে এখানে জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকার মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছিল, যার ফলে এখানকার যারা মাছের চাষি তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবেন যেহেতু মাছের দামটি এখন তারা ভালো পাচ্ছেন। আরও কিছুদিন পরে মাছের দামটা কিছুটা কমতে পারে, সে কারণে মূলত এখন অনেকেই একসাথে মাছগুলো ধরে এই বাজারে নিয়ে আসছেন এবং পাইকারি পর্যায়ে কিন্তু মাছগুলো তারা ভালো দামে বিক্রি করতে পারছেন। আমি একটু বলে রাখি যে সাতক্ষীরার মোট 4 থেকে 5টি পাইকারি বাজার রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা মহেশ্বরকাটি মৎস্যহাট, সাতক্ষীরা বিনেরপুতা মৎস্যহাট, এছাড়া সনাতনকাটি এলাকাতে একটি মাছের হাট রয়েছে, শ্যামনগর এলাকায় সেখানে লবণ পানির মাছের হাট রয়েছে। এই সমস্ত হাটে কিন্তু সকাল থেকেই কিন্তু মাছের বেচা কেনা হয় এবং রাত অবধি কিন্তু এই বেচা কেনা চলছে। আমরা দেখেছি এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে প্রতিদিনই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার যে সমস্ত পাইকারি ক্রেতারা এখানে আসছেন এবং কম দামে তারা মাছটি পাচ্ছেন বলে এখান থেকে মাছ নিজেরাই কিন্তু কিনে ট্রাক যোগে করে দেশের বিভিন্ন বাজারগুলোতে নিয়ে যাচ্ছেন। তো সব মিলে এবছরের যে মাছের যে বাজার সেটি চাঙ্গা থাকবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার মৎস্য চাষি ব্যবসায়ীরা। তারা আশা করছেন যে আগামীতে এই মাছের বাজারটি যত চাঙ্গা থাকবে তত কিন্তু মাছের দামটি তারা ভালো পাবেন। একই সাথে মাছের চাষে কিন্তু এখানকার কৃষকরা, যে চাষিরা যারা রয়েছেন মাছ চাষিরা, তারা আরও বেশি আগ্রহী হবেন। এছাড়া আরও একটি বিষয় বলে রাখা দরকার যে সুন্দরবন এলাকার যে সমস্ত মাছ রয়েছে, বিশেষ সুন্দরবনের নদীখালে এখন প্রচুর পরিমাণে মাছ হচ্ছে। শীতকালীন সময়টিতে সুন্দরবনের যে সমস্ত নদীখাল রয়েছে সেখানে কিন্তু মাছ শিকারের অনুমতি থাকে, যার ফলে এই অঞ্চলের মাছের যে সরবরাহ সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং আগামীতে জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ পর্যন্ত কিন্তু এই মাছের যে সরবরাহ সেটি বাজারে দিন দিন বাড়তে থাকবে এবং তখন কিন্তু মাছের দামটিও আস্তে আস্তে কমবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে মাছ বাজারে সবশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন যে শীতকালে ধান চাষের আগে ঘেরের যে মাছগুলো রয়েছে সেগুলো তুলে ফেলা হয়েছে, ফলে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। পাশাপাশি সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা না থাকায় সেখান থেকেও ভালো পরিমাণে মাছ বাজারে সরবরাহ হচ্ছে, যার ফলে সেগুলো বাজারে বেশ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।